তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার আর তার মধ্যে কিছু একটা আছে? সেই দৃষ্টিভঙ্গি, সেই মুহূর্ত, সেই সম্পর্ক স্পষ্ট বোঝায় যে কিছু তো বিশেষ আছে। কিন্তু যেই মুহূর্তে কথা বন্ধ হয়, সবসময় প্রথম পা তুমি নিজেই বাড়াও। প্রশ্ন ওঠে, সে কেন মেসেজ করে না যখন তারও কিছু অনুভূতি থাকে? তবুও সে কেন চুপ থাকে? এটা শুধু তার নীরবতার ব্যাপার না, এটা সেই অস্থিরতার ব্যাপার যা ভিতরে জ্বলে। যখন তুমি ভাবো শেষমেশ তার মনের মধ্যে কি চলছে, সেই বিভ্রান্তি, সেই অপ্রকাশিত ব্যথা, সেই অপেক্ষা সবই একটা মানসিক খেলার অংশ। কিন্তু এখন শুনো সত্যিটা, এটা শুধু সম্পর্কের গল্প না, এটা মানুষের স্বভাব। এই প্যাটার্ন সব জায়গায় আছে। আর যদি তুমি এটা বুঝে যাও, তাহলে সেই খেলাটাকে নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারো। আজ আমরা এই রহস্যটা খুলব আধুনিক মনোবিজ্ঞান আর স্টক দর্শনের মাধ্যমে, যাতে তোমার গোলমাল স্পষ্টতায় বদলে যায়, তোমার ব্যথা শক্তিতে পরিণত হয়, আর তুমি প্রতিটি সম্পর্কের গল্পে নিজের শর্তে খেলতে পারো। এখন সময় জানা করার, সে কেন চুপ, আর তুমি কিভাবে এই নীরবতাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাতে পারো। তো চলো শুরু করি। প্রথমটা, সহজ আকর্ষণের ভুল ধারণা। সে তার ফোনের কাছে বসে আছে, তোমার নাম নোটিফিকেশনে দেখে হয়তো তোমার শেষ মেসেজ পড়ে সে মুচকি হাসে, কিন্তু তারপরও প্রথম মেসেজটা সে পাঠায় না। কেন? কারণ সমাজ তার চিন্তাধারায় একটা ভুয়া ছবি তৈরি করে দিয়েছে, যেখানে সব সময় ছেলেকেই প্রথম পদক্ষেপ নিতে হয়। তাকে শেখানো হয়েছে যদি সত্যিই কেউ মন থেকে চায়, তাহলে ছেলেটাই পিছনে দৌড়াবে, কিছুই হোক না কেন। এটা তার আগ্রহের ব্যাপারে সন্দেহ নয়, বরং তার শর্তাধীনতা। তার ভয় থাকে যদি সে প্রথম মেসেজ করে, তাহলে হয়তো সে বেশি আগ্রহী বা কম মূল্যবান মনে হবে। ধরো মায়া, মুম্বাইয়ের একটা মেয়ে, যাকে কয়েক সপ্তাহ ধরে একটা ছেলে 8 জন পছন্দ করে। সে 8 জন, তার শান্তি, আত্মবিশ্বাস, স্টাইল সব কিছুই ভালো লাগে। কিন্তু যখনই সে মেসেজ করার কথা ভাবে, একটা ভয় তাকে থামিয়ে দেয়। যদি সে আমাকে ডেসপারেট মনে করে, বা যদি সে আমাকে আমার মতো ভালো না বাসে, তখন সে আবার চুপ হয়ে যায়। তার এই দ্বিধা, তার ভয় তোমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তোমার নিয়ন্ত্রণে আছে তোমার রিয়াকশন। বেশিরভাগ ছেলেরাই এখানে হার মানে। তারা মনে করে বেশি চেষ্টা করাই ভালোবাসার প্রমাণ। কিন্তু আসল কথা হলো, অপ্রয়োজনীয়ভাবে পিছু নেওয়া তোমার মূল্য কমায় না, বাড়ায় না, বরং কমিয়ে দেয়। আসল মায়েরা সেই নয় যে প্রতিদিন সকালে গুড মর্নিং পাঠায়, বরং সেই যে নিজের ওপর এতটা ভরসা রাখে যে চুপচাপ থেকেও শক্তিশালী লাগে। যদি সে সত্যিই তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তোমার ধৈর্য, তোমার আত্মসম্মান আর তোমার কন্ট্রোলই ওকে তোমার কাছে টেনে আনবে। একটু পিছনে সরে দাঁড়াও আর দেখো, সে নিজেই কি তোমার খবর নেয়? তুমি না করলেও কি সে চেষ্টা করে কথামাত্রা এগোয়ানোর? এই ছোট ছোট ইশারাগুলো অনেক কিছু বলে দেয়। আর মনে দেখো, মেয়ের মন ঝুলোর মতো, যদি বেশি ঠালো তাহলে সারা সময় কল, মেসেজ, মনোযোগ দেওয়া, তাহলে সে দূরে সরে যাবে। কিন্তু যদি তুমি একটু থেমে যাও, তাকে তার জায়গা দাও, তাহলে সে নিজেই তোমার দিকে ঝুঁকে আসবে। তোমার নীরবতা যখন বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা হয়, তখন সেটা তোমার আত্মসংযম আর পরিপক্কতার সবচেয়ে বড় চিহ্ন হয়ে ওঠে। কারণ যে পুরুষ নিজের মূল্য বোঝে, তাকে কারো সিগন্যালের দরকার পড়ে না। সে পৃথিবীকে একটাই বার্তা দেয়, আমি সম্পূর্ণ তোমার সাথে এবং তোমার ছাড়াও। আর ভাই, বিশ্বাস করো, এই আত্মবিশ্বাস আর এই স্পয়িক স্থিরতা হলো নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। নাম্বার 2, রিজেকশনের ভয়। চলো আজ এমন একটা কথা বলি যা বেশিরভাগ ছেলেরা জানে না। মেয়েরাও রিজেকশনের ভয় পায়, আর অনেক সময় তাদের থেকে কেউ বেশি ভয় পায় না। সমাজ সবসময় একটা ছবি দেখিয়েছে, ছেলে পেছনে ছুটবে, মেয়ে অপেক্ষা করবে। কিন্তু সত্যিটা হলো, যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে, তখন তার মধ্যেও সেই ভয় থাকে। যদি সে না বলে, তখন ভাবো তুমি কারো সঙ্গে কথা বলছিলে, সব কিছু ভালো চলছে, হঠাৎ সে চুপ হয়ে যায়। তুমি ভাবো যদি সে সত্যিই পছন্দ করত, তাহলে সে নিজেই কেন কিছু বলল না? কিন্তু ভাই, যা দেখো তা সব টাইম সত্য হয় না। তার এই চুপ থাকা মানে তার নীরবতা নয়, বরং তার ভিতরে একটা লড়াই চলছে, রিজেকশনের ভয়। মেয়েরা তো মানুষই, আর যখন তারা কাউকে সত্যি মনের থেকে পছন্দ করে, তখন তাদের ভয় আরও বেড়ে যায়। যত গাঢ় তাদের ফিলিং, তত বড় তাদের ভয়। যদি সে আমাকে ঠুকিয়ে দেয়, আমি নিজেকে কেমন সামলাবো, এটাই তারা ভাবে। হয়তো আমি বেশি ইগার দেখাবো না, হয়তো আমি ডেসপারেট মনে হব। এই সব চিন্তা তাদের থামিয়ে দেয়, তারা চুপ থাকে। এখন প্রশ্ন হলো, তোমাকে এই পরিস্থিতি কিভাবে সামলাতে হবে? সব সময় কি প্রথম পদক্ষেপ তোমার পক্ষ থেকে নেওয়া দরকার? সব সময় যে তাই হবে তা নয়। ভালোবাসা প্রকাশ করা ভালো কথা, কিন্তু এতটাও না যে তোমার আত্মসম্মানই বাজি হয়ে যায়। যদি তুমি আগে থেকেই মেসেজ পাঠিয়ে থাকো আর কোনো উত্তর না আসে, তাহলে আবার ডাবল মেসেজ পাঠিও না। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাও একটা শক্তি।
একজন সৎ ছেলের পরিচয় হলো না যে সে বারবার পিছনে পিছু করে, বরং যে এক ধাপ এগিয়ে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে। সম্মানের সঙ্গে একটা চিন্তাশীল সৎ মেসেজ পাঠাও, তারপর একটু পিছিয়ে যাও। যদি সে সত্যিই তোমার প্রতি আগ্রহী হয় তাহলে সে অবশ্যই ফিরে আসবে, আর যদি না আসে তবুও তুমি তোমার সম্মান রক্ষা করেছ। লি আর নিজেকে সেই অযথা ওভারথিঙ্কিং থেকে বাঁচিয়ে নিয়েছে, যা প্রতিটি মেয়েকে ভিতর থেকে ভেঙে দেয়। এখন আসল টুইস্ট শোনো, যখন তুমি এই চিন্তা করা বন্ধ করে দাও যে সে কেন মেসেজ করেনি, তখন তুমি আরও আকর্ষণীয় হয়ে ওঠো। কারণ তোমার স্থিরতা, তোমার ব্যালেন্স চুপচাপ দুনিয়াকে একটা বার্তা দেয়, আমি আত্মবিশ্বাসী, আমার কারো ভ্যালিডেশনের দরকার নেই। এটাই স্টোইক দর্শনের সবচেয়ে বড় হাতিয়ার। মহান দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আর সময় নষ্ট করো না ভাবতে যে একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত, নিজে মতোই হয়ে যাও। তাহলে তার নীরবতা নিয়ে চিন্তা করার বদলে নিজের উপর কাজ করো, তোমার শক্তি বাড়াও, তোমার আবেগকে জিও, আর এমন একটা জীবন গড়ো যেটা নিয়ে তুমি গর্ব করতে পারো। যখন তুমি নিজের পথে আত্মবিশ্বাস, ধৈর্য আর একটা আলাদা কিরণে এগিয়ে যাও, তখন পৃথিবী নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হয়। আর তখন ও বুঝতে পারে তোমার মধ্যে একটা আলাদা শক্তি আছে, এমন একটা শান্তি যা তাকে নিরাপদ বোধ করায়, তার ভীতি কমায় আর তাকে তোমার কাছে আসার সাহস দেয়। আর যদি সে তবুও না আসে তাহলে কি হয়েছে? তুমি তবুও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, কারণ তুমি জানো যে তোমার মূল্যায়ন অন্য কারো প্রতিক্রিয়ায় নির্ভর করে না। এটাই স্টোইক চিন্তার আসল শক্তি। এটা শেখায় যে সম্পর্কেও সাফল্য তারই হয় যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এবার ভাবো, তোমার সাথেও কি কখনো এমন হয়েছে যে কারো নীরবতা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু পরে বুঝতে পারলে যে সে উদাসীন নয়, বরং ভয় পেয়েছিল? যদি হ্যাঁ, তাহলে এখন তুমি সেই পরিস্থিতিটাকে অন্য চোখে দেখবে, পরিপক্কতা, স্থিরতা আর আত্মসম্মানের সঙ্গে। নিজে কমেন্টে বলো ভাই, তোমার সাথেও কখনো এমন মুহূর্ত এসেছে কি? হয়তো তোমার অভিজ্ঞতা অন্য কারোর ঝামেলা দূর করতে সাহায্য করবে, বাইরে বের করে দেয়। তৃতীয়টা, ভুল বুঝে নেওয়া সিগন্যাল। অনেকবার এমন হয় যে কোনো মেয়ে সত্যিই তোমাকে পছন্দ করে, কিন্তু তবুও সে প্রথম পদক্ষেপ নেয় না, কারণ সে জানেই না তোমার হৃদয়ে কি চলছে। হ্যাঁ ভাই, অনেকবার সে চুপ থাকে কারণ তোমার সিগন্যাল স্পষ্ট হয় না। মেয়েরা পুরুষদের মতো সম্পর্কগুলোতে স্পষ্টতা চায়, কিন্তু যখন তোমার আচরণ জটিল হয় তখন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তারা নিজেরাই প্রশ্ন করতে শুরু করে, সে হাসলো তো, কিন্তু কথা আগ বাড়ালো কেন না? আমাদের এতটা ভালো কথা হয়েছে, কিন্তু এখন সে এত দূরে চলে গেছে কেন? আগে তো কথা বলতো, এখন হঠাৎ ঠান্ডা কেন হয়ে গেল? এই প্রশ্নগুলো ভেতরে ভেতরে তাকে ভেঙে দিচ্ছে। আর যখন সে বুঝতে পারে না তুমি আসলে আগ্রহী নাকি শুধু সময় কাটাচ্ছ, তখন সে চুপ থাকাই ভালো মনে করে, কিছু ভুল করার বা প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে। দেখো ভাই, সমাজ মেয়েদের উপর একটা বড় চাপ ফেলেছে। ওদের শেখানো হয়েছে বেশি এগোনো, বেশি উদ্যোগ নেওয়া সবকিছু হতাশাজনক মনে হতে পারে। তাই যখন তারা তোমার সংকেতগুলোতে অস্পষ্টতা দেখে, তখন তারা পিছিয়ে যায়। তারা ভয় পায় যদি তারা তোমাকে ভুল বুঝে বসে, কখনো নিজেই লজ্জিত হয়ে পড়ে। এখানেই আসে স্টোইক দর্শনের কথা। মহান দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যা সঠিক নয় তা করো না, যা সত্য নয় তা বলো না। সম্পর্কের ক্ষেত্রে এর মানে হলো স্পষ্ট কথা বলাই বিশ্বাসের ভিত্তি। একজন সৎ মানুষের পরিচয় এই নয় যে সে খেলা খেলবে বা ঝামেলাপূর্ণ সংকেত দেবে, বরং তার মানে হলো সে নিজের উদ্দেশ্য স্পষ্ট আর আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করবে। এর মানে এই নয় যে তুমি সব কথা খোলাখুলি বলবে, কিন্তু এতটুকু অবশ্যই যে সামনে থাকা মানুষ বুঝতে পারবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। হ্যাঁ, ধরো কোনো মেয়ের সাথে তোমার ভালো কথা হয়েছে, তাহলে পরোক্ষ ইশারা দেওয়ার বদলে সরাসরি আর সৎভাবে বলো, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, চলো এই সপ্তাহে কফি খাই। এটাই যথেষ্ট। এটা না বেশি না কম, শুধু স্পষ্ট। এভাবে পরিষ্কারভাবে বলার অভ্যাস তোমাকে হাজার হাজার ছেলেদের থেকে আলাদা করে দেয় যারা শুধু হিন্ট দেওয়াতেই জীবন কাটায়। অনেক ছেলে ভয় পায়, ভাবেই যদি আমি সরাসরি বলি আর সে না বলে তাহলে। কিন্তু শোনো ভাই, স্পষ্ট কথা বলা দুর্বলতা নয়, বরং পুরুষত্বের পরিচয়। মহিলারা তাদের সেই পুরুষদের সম্মান করে যারা জানে তারা ঠিক কী চায় আর যারা তাদের ইচ্ছার ব্যাপারে ভয় পায় না। কিন্তু স্টোইক দার্শনিকতা আমাদের শেখায় স্পষ্টতার সাথে ধৈর্য ধরাটাও জরুরি। তুমি যদি তোমার কথা বলে দিও আর সে একটু ভাবতে শুরু করে, তাহলে তার উপর চাপ দিও না। উত্তর দেরি হলে রেগে যেও না। যদি সে দ্বিধাগ্রস্ত হয়, তাহলে বুঝে নাও হয়তো সে নিজেও নিজের ভয় আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। মনে রেখো, স্পষ্টতা সম্পর্ককে সহজ করে তোলে। যখন তুমি পরিষ্কারভাবে বলো, তখন তুমি ওকে চিন্তা করার, ভয় পাওয়ার ঝামেলা থেকে মুক্তি দাও। কিন্তু যদি তোমার কথার কাজ মিলে না যায়, তাহলে ও আরও বেশি জটিল হয়ে যাবে, যেতে থাকে আর ধীরে ধীরে দূরে সরে যায়। এখন আসল স্টোইক তত্ত্বটা নিয়ে কথা বলা যাক।
এপিকটেটাস বলেছিল, যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটা পুরোপুরি ব্যবহার করো, আর বাকি জিনিসগুলো যেমন আছে তেমনই গ্রহণ করো। এর মানে যদি তোমার ইচ্ছা স্পষ্ট থাকে তাহলে তার জবাব নিয়ে চিন্তা করো না। যদি সে রিপ্লাই না করে সেটা তোমার কোনো ভুল নয়, তুমি তোমার কাজটা শেষ করে দিয়েছো। আর এটাই একটা সত্যিকারের পুরুষের পথ, যখন তুমি স্পষ্টতা আর শান্তি দুইটাই নিয়ে চলো। যখন তুমি অতিরিক্ত আবদ্ধ হও না, বরং সংযত ও শান্তভাবে উপস্থিত থাকো, তখন তুমি এমন একটা শক্তি ছড়াও যা ভিড় থেকে আলাদা। আর বিশ্বাস কর ভাই, এমন একটা মাইন্ডসেট যেটা ক্লিয়ার, কনফিডেন্স আর শান্তি নিয়ে আসে, সেটা শুধু নারীদের জন্য নয়, সব মানুষের জন্য ম্যাগনেটিক হয়ে ওঠে। তো এখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি ইশারায় খেলছো নাকি সত্যি কথা বলার সাহস রাখো? কারণ যে মানুষ নিজের উদ্দেশ্যে স্পষ্ট, সে কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে, কোনো খেলা ছাড়া, কোনো ভয় ছাড়া। চতুর্থটা হলো নারীর আসল পরীক্ষা। তুমি কি লিড করতে পারবে? এখন আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যা প্রতিটি নারী করে, জানার আগেই, ভাবার আগেই করে। অবশ্যই সে তোমাকে টেস্ট করে, দেখতে চায় তুমি সত্যি নেতা টাইপের মানুষ নাকি না। এটা কোনো আধিপত্য বা নিয়ন্ত্রণের ব্যাপার নয়, এটা মানুষের স্থিরতা, আত্মবিশ্বাস আর সিদ্ধান্ত নেবার ক্ষমতার ব্যাপার। প্রতিটি মেয়ের ভিতর একটা ন্যাচারাল প্রশ্ন থাকে, এই মানুষটা কঠিন সময়ে স্থির থাকতে পারবে নাকি চাপের মধ্যে ভেঙে পড়বে। ধরো আগে সে প্রতিদিন সকালেই তোমাকে গুড মর্নিং পাঠাতো, ছোট ছোট মিমস পাঠাতো, তোমার দিনটা ভালো করার চেষ্টা করত। তারপর হঠাৎ সব বন্ধ হয়ে গেল, কোনো মেসেজ নেই, কেউ কেমন আছো জিজ্ঞেস করে না। এখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। অধিকাংশ ছেলেরা দুই ধরনের রিয়াকশন দেয়। একটা হলো পিছনে ছুটে চলা, যাকে বলা যায় দ্য চেইজার। ওরা ভয়ে ভয়ে যায়, ভাবতে থাকে হয়তো ওরা দূরে সরে যাচ্ছে, তারপর শুরু করে বারবার মেসেজ করা, কল করা, অতিরিক্ত চেষ্টা করা, মানে তারা ওদের মান্যতা পেতে মরিয়া হয়ে পড়ে। আরেকটা হলো পালিয়ে যাওয়া, দ্য রিট্রিচার। ওরা মনে করে হয়তো আর আগ্রহ নেই, আর কিছু বলার দরকার নেই, হঠাৎ করে হারিয়ে যায়, অর্থাৎ তারা ভয়ে পিছিয়ে যায়। কিন্তু দুইটাই আসল নেতৃত্ব দেখায় না, কারণ সত্যিকারের নেতৃত্ব মানে না তারা করা, না পালিয়ে যাওয়া। নেতৃত্ব মানে ধৈর্য রাখা, স্থির থাকা আর সঠিক পথ দেখানোর শক্তি। এখন ভাবো যদি তুমি একটু ভিন্নভাবে শান্তি আর আত্মবিশ্বাসে উত্তর দাও, আচ্ছা এই সপ্তাহে তো বেশ কথা হয়নি আমাদের, চল শুক্রবার ডিনারে যাই। এমন একটা জায়গা আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম। শুধু এতটুকুই বলা যথেষ্ট, কারণ এই এক লাইনই তোমার চিন্তা, আত্মবিশ্বাস আর উপস্থিতি সবটাই প্রকাশ পায়। এটা বোঝায় যে তুমি আগ্রহী কিন্তু নির্ভরশীল নও, তুমি চিন্তাশীল কিন্তু হতাশ নও। দেখো ভাই, লিডারশিপ মানে কাউকে কন্ট্রোল করা না, বরং পরিস্থিতিতে নিজের উপর কন্ট্রোল রাখা। ঝড় আসুক, নীরবতা আসুক, যাই হোক, তোমার ব্যালেন্স টানা উচিত না। যেমন ধরো তুমি বন্ধুদের সাথে ট্রিপ প্ল্যান করছো, আর হঠাৎ কোনো বন্ধু বলল আমি জানি না আমি আসতে পারবো কিনা। তাহলে আসল লিডার কি করে? সে তাকে বুঝাতে সময় নষ্ট করে না, সে শুধু বলে ঠিক আছে আমি তো চলে যাচ্ছি। কারণ সে জানে যখন মানুষ তোমার দৃঢ়তা দেখে তারা নিজেরাই তোমার সাথে যোগ দেয়। এই কথাটা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তারা পিছিয়ে যায় বা চুপ হয়ে থাকে, তারা দেখতে চায় তোমার রিয়াকশন কেমন। তুমি কি অনিশ্চয়তায় ভেঙে পড়ো নাকি শান্তিতে দাঁড়িয়ে থাকো? যদি তুমি ভয় না পাও, শান্ত মনের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নাও, তাহলে তুমি শুধু ওর চোখে নয় নিজের চোখেও উঁচুতে ওঠো। লিডারশিপ এখানে বড় বড় কথা বলার মধ্যে নেই, বরং সেই শক্তির মধ্যে যা দেখায় তুমি তোমার আবেগের মালিক, তাদের দাস না। তো পরের বার যখন ও পিছিয়ে যাবে তখন দৌড়ে গিয়ে ধরে ধরো না, না ভাবো সব শেষ হয়ে গেছে। শুধু এক ধাপ এগিয়ে চলো, ভয় ছাড়া, আতঙ্ক ছাড়া। কারণ সত্যিকারের মানুষ জানে তার নিয়ন্ত্রণ তার প্রতিক্রিয়ায়, পরিস্থিতিতে নয়। এপিকটেটাস বলেছিলেন, যা তোমার নিয়ন্ত্রণে আছে ওটা নিয়ে মনোযোগ দাও, বাকিটা যেমন আছে তেমনি থাকতে দাও। তো যখন সে চুপ হয়ে যাবে, আবেগে ভাষা প্রতিক্রিয়া দিও না, বরং উপস্থিতি আর উদ্দেশ্য নিয়ে জবাব দাও। তাকে দেখাও তুমি সেই মাইন্ডফুল মানুষ যে শোরগোল করে লিড করে না, নিজের শান্ত শক্তি দিয়ে লিড করে। কারণ যে মানুষ নিজের স্থিরতায় মজবুত, সে কখনো কারো নীরবতা থেকে ভয় পায় না। সে জানে তার মূল্য অন্য কারোর প্রতিক্রিয়ায় নয়, নিজের স্থিরতায় নির্ধারিত হয়। তো ভাবো ভাই, যখন পরের বার কোনো মেয়ে তোমার থেকে দূরত্ব রাখবে, তুমি কি প্রতিক্রিয়া দেখাবে নাকি লিড করবে? শান্তি আর আত্মবিশ্বাস। নম্বর 5, অহংকার আর বেশি চিন্তা করা। ভাইদের মতো আমরাও অনেকবার ভাবি, সে এখন কেন আমার থেকে দূরে যাচ্ছে? ঠিক তেমনি মেয়েরাও তাদের মাথায় হাজার ভাব নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি তার জন্য যথেষ্ট?
আমি কি তাকে বিরক্ত করছি? সে কি আমাকে ততটা ভালোবাসে যতটা আমি তাকে ভালোবাসি? এই ভাবনার ঝড় তাদের থামিয়ে দেয়। তারা তাই থামে না কারণ ওদের কোনো যত্ন নেই, বরং কারণ তারা নিজেদের সন্দিলে আটকে পড়ে। এখন ভাবো, দুপক্ষে একই অবস্থা। তুমি ভাবছো সে দূরে যাচ্ছে, আর সে ভাবছে হয়তো আমি বেশি এগোচ্ছি না। দুইজনই অপেক্ষায়, দুইজনই কনফিউজড। আসলে সমাজ মেয়েদের উপর এত চাপ দেয় যে তাদের সবসময় পারফেক্ট দেখতে হয়। আত্মবিশ্বাসী থেকো কিন্তু খুব বেশি এগিয়েও না, মিষ্টি থেকো কিন্তু দারুণ মরিয়া না হও। এই ব্যালেন্স সামলাতে সামলাতে মেয়েরা নিজেই নিজেদের পা থামিয়ে দেয়। ভালোবাসা যতই থাকুক তোমার জন্যে, তাতে কোনো লাভ হয় না। এখানেই তোমার আত্মসম্মান, নিজের মূল্য কাজ দেয়। মেয়েরা খুব গভীরভাবে সেই এনার্জিটা অনুভব করে যা তোমার থেকে বের হয়। যদি তুমি ভিতর থেকে শান্ত, আত্মবিশ্বাসী আর লক্ষ্যবদ্ধ মানুষ হও, তাহলে সে নিজে থেকেই আরাম বোধ করে। তোমার আত্মবিশ্বাস তার অনিশ্চয়তাকে শান্ত করে। সে তোমার উদ্দেশ্য বিশ্বাস করতে শুরু করে। ভাবো, তুমি এমন একজন মানুষ হও যে নিজের মূল্য জানে, না অহংকারী না দরিদ্র, শুধু স্থির। যখন তুমি তাকে মেসেজ পাঠাও, সেখানে কোনো ভয় বা অস্থিরতা থাকে না, শুধু একটা পরিষ্কার আর আত্মবিশ্বাসী ভঙ্গি থাকে। যেমন, কালকের সময়টা খুব ভালো লেগেছিল, এই উইকেন্ডে যেই পার্কের কথা তুমি বলেছ সেখানেই যাই। এই ছোট্ট মেসেজ শুধু কথোপকথনকে এগিয়ে নিয়ে যায় না, এটা না বলেও বোঝায় আমার নিজের দাম তো আছে আর আমি তোমারও সম্মান করি। হ্যাঁ, যখন তুমি আত্মসম্মানের সঙ্গে চলবে, তখন এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে ওই মেয়েটা নিজের কথা নিরাপদ মনে করবে। সে বারবার ভাববে না যে আমাকে মেসেজ করা উচিত কিনা, কারণ তোমার শান্তি তাকে বিশ্বাস দেয় যে সব ঠিক আছে। তোমাকে তার সব ভয়ের উত্তর দিতে হবে না, শুধু তোমার আচরণের মাধ্যমে দেখাতে হবে যে তুমি স্থির আছো, তুমি নিজের উপর বিশ্বাস করো। সম্পর্কগুলোতে বেশি চিন্তা তখনই জন্মায় যখন দুপক্ষেই অনিশ্চয়তা থাকে। যদি তুমি তার আচরণ নিয়মিত ওভারথিঙ্ক করতে থাকো, তাহলে সেও অস্বস্তিতে পড়বে যাবে। কিন্তু যদি তুমি শান্ত ও স্থির থাকো, তাহলে পুরো পরিবেশটাই বদলে যায়। স্টোইক দার্শনিকরা বলে, তুমি শুধু তোমার চিন্তা, তোমার কাজ আর তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। তার মনের জটিলতা তোমার হাতে নেই, কিন্তু তোমার মনোভাব পুরো চিত্রটাই বদলে দিতে পারে। যখন তুমি আত্মবিশ্বাস আর সামঞ্জস্য নিয়ে সামনে আসো, তখন তুমি একটা উদাহরণ হয়ে ওঠো। সে নিজে থেকেই তোমার শক্তি অনুভব করবে, আর ধীরে ধীরে তার ভয় মিটে যাবে। তোমাকে তাকে কিছু প্রমাণ করার দরকার নেই, শুধু সেই মানুষটাই হও যিনি নিজের মূল্য বোঝে। মনে রেখো ভাই, যেমনটা স্টোইক দার্শনিকরা বলে, যে মানুষ নিজের মূল্য জানে সে অন্য কারো অনুমতির উপর নির্ভর করে না। যখন তুমি এই ভাবনায় জীবনে চলতে শুরু করো, তখন শুধু নিজের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত হও না, বরং অন্যকেও মুক্ত করে দাও। তাই পরের বার যখন সে চুপ থাকে বা কম কথা বলে, নিজের কাছে জিজ্ঞেস করো, আমি কি সেই স্থিরতা দেখাচ্ছি যা সে চায়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে শুধু বিশ্বাস রাখো, সে আসতে সময় নিতে পারে, কিন্তু অবশ্যই আসবে সেই মানুষটির কাছে যিনি চিৎকার করেন না, কিন্তু যার উপস্থিতিতে শান্তি থাকে। নাম্বার 6, তার নীরবতার শক্তি, দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। ভাইয়েরা, এটা শুনে তোমরা অবাক হতেই পারো। প্রতিবার যখন কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তার মানে এই নয় যে সে এখন তোমায় আগ্রহী নয়। অনেক সময় তার চুপটি তার আকর্ষণ বাড়ানোর একটা পন্থা হয়। সে ভাবতে পারে যদি আমি একটু পিছিয়ে যাই, তাহলে হয়তো সে আমার অভাব অনুভব করবে আর নিজেই এগিয়ে আসবে। সম্পর্কগুলো অনেক সময় এমনই নীরব খেলা চলে। ধরো, তোমার কোনো মেয়ের সঙ্গে খুব ভালো কিছু ডেট হয়েছে, সব কিছুই একদম স্বাভাবিক লেগেছে, একটা ভালো কানেকশনও হয়েছে। হঠাৎ সে নিজেই মেসেজ করা বন্ধ করে দেয়। তখন তুমি ভাবতে থাকো, আমি কি কিছু ভুল বলেছি? সে রেগে যায়নি তো? আর তারপর দুশ্চিন্তায় 1, 2, 3টে মেসেজ পাঠিয়ে পড়ো, প্রথমে খোঁজ নিতে, তারপর ক্ষমা চেতে। সে তো উত্তর দেয়, কিন্তু আগের মতো উষ্ণতার থাকে না, কারণ শুরুতে ও তোমার আত্মবিশ্বাস আর শান্তি পছন্দ করেছিল, কিন্তু তোমার অস্থিরতা আর তাড়াহুড়ো সেই ছবি পাল্টে দিয়েছে। ভাই, এটাই আসল পরীক্ষা, নীরবতার পরীক্ষা। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার নিয়ন্ত্রণ শুধু নিজের মনে, বাইরের ঘটনায় নয়। অর্থাৎ যখন সে চুপ থাকে, তখন তুমি এই নিয়ে ভয় পাবার নয়, নিজেকে সামলানোর। এটাই আসল স্টোইক। তার চুপ থাকা অনেক কারণে হতে পারে। সে নিজে নিরাপদ বোধ করছে না, তোমাকে টেস্ট করছে, বা শুধু দেখতে চায় তোমার মধ্যে কতটা ধৈর্য আর স্থিরতা আছে। কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে সে কেন মেসেজ করেনি। আসল প্রশ্ন হলো, তুমি এই নীরবতা কেমনভাবে সামলাও। যদি ভয়ে ভয়ে বারবার মেসেজ পাঠাও, তাহলে তোমার সেই শান্তি চলে যাবে যা শুরুতে তাকে তোমার দিকে আকৃষ্ট করেছিল। কিন্তু যদি তুমি শান্ত থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, আর তাকে সেই স্পেস দাও যা তার দরকার, তাহলে তুমি একদম আলাদা ধরনের মানুষ হয়ে যাও, যেই মানুষ চুপ থেকে শক্তিশালী দেখা যায়। ভাবো তো, যখন কেউ কোনো পরিস্থিতিতে ঘাবড়ানোর বদলে শান্ত থাকে, তার প্রভাব কত গভীর হয়। সেই প্রভাব তুমিও ফেলতে পারো।
তোমার শান্তিই তোমার শক্তি। একটা বুদ্ধিমান মেয়ে সেই ছেলের দিকে আকৃষ্ট হয় যে প্রতিটা পরিস্থিতিতে স্থির ও পরিপক্ক থাকে, যিনি বাইরের গোলমালের চেয়ে নিজের ভেতরে শান্তিতে জিতেছে। তাই যখন সে মেসেজ করছে না, তখন এই তুমি আমাকে চেনো না কেন ধরনের প্রশ্ন পাঠানোর দরকার নেই। শুধু এক ধাপ পিছিয়ে যাও, শ্বাস নাও এবং নিজেকে নিয়ে মনোযোগ দাও। এই সময়টা নিজের ভেতরের উন্নতির জন্য ব্যবহার করো। জিমে যাও, তোমার লক্ষ্যগুলোতে কাজ করো, বা শুধু মনকে একাগ্র করো। কারণ সত্যিকারের স্টোইক মানুষ কারণ নীরবতা থেকে ভয় পায় না। সে বুঝতে পারে সময় আর স্থানও সম্পর্কে পরীক্ষার একটা অংশ। মনে রাখো, যখন তুমি নীরবতা সামলাতে শিখে যাও, তখন শুধু নিজের অনুভূতির ওপরই না, তোমার আকর্ষণের শক্তির ওপরও নিয়ন্ত্রণ পেয়ে যাও। কারণ নীরবতা যখন সঠিকভাবে ব্যবহার করা হয়, তখন সেটা তোমার জন্য কাজ করে। সেই মেয়েটা ভাবতে শুরু করে, সে এখন কেন মেসেজ করছে না? সে কি এখন আর আমার থেকে দূরে সরে গেছে? তাহলে তার তোমার উপস্থিতির অভাব অনুভব হতে থাকে। তো ভাইরা, পরের বার যখন সে তোমার সাথে কথা বলা বন্ধ করবে, ভয় পেও না, রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো না, শুধু চুপচাপ থেকো। কারণ সত্যিকারের মানুষ তার শান্তি দিয়ে সবাই থেকে বড় মনে হয়। সে কারো পেছনে দৌড়ায় না, সে শুধু বলে, আমি এখানে আছি, শক্তিশালী, স্থির আর সংযত। তুমি যদি ফিরে আসো, আমার শান্তি তোমার অপেক্ষায় থাকবে। যেমন স্টয়িক দার্শনিকরা বলে, শক্তি এই কথায় নয় যে তুমি কত দ্রুত উত্তর দাও, বরং এই কথায় যে তুমি কতক্ষণ ভেঙে না গিয়ে শান্ত থাকতে পারো। তো ভাইরা, পরের বার যখন সে চুপ থাকবে, সেটা মনে রেখো, চুপ থাকা তোমার শত্রু না, এটা তোমার সবচেয়ে বড় অস্ত্র। এটা ভালোভাবে ধরে রেখো আর দেখো কিভাবে সেই মেয়ে, যাকে তুমি দূরে চলে যাচ্ছিল, ধীরে ধীরে তোমার দিকে ফিরে আসতে শুরু করে, সেই শান্তির দিকে যা এখন শুধু তোমার কাছে। 7 নম্বর, নারীরা সবচেয়ে বেশি চায় আবেগী নিরাপত্তা। ভাইরা, এখন কথা বলি সেই জিনিসটার যেটা যে কোনো সম্পর্কের মেরুদণ্ড। আবেগিক নিরাপত্তা মানে জজবাতি সুরক্ষা। এটা শুধু নির্ভর করে তুমি তাকে কতটা পছন্দ করো বা কতটা ভালোবাসা দেখাও তার উপর, বরং এটা নির্ভর করে সে তোমার সামনে নিজেকে কতটা নিরাপদ মনে করে তার উপর, করে কি না। দেখো, একটা মেয়ে তখনই খুলে কথা বলে যখন তার বিশ্বাস থাকে যে সামনে থাকা ছেলেটা তার অনুভূতিগুলো বুঝবে আর তাদের নিয়ে ঠাট্টা করবে না। যদি সে তোমার মধ্যে অনিশ্চয়তা, রাগ বা অস্থিরতা দেখে, সে পিছিয়ে যায়। এটা এই জন্য নয় যে সে তোমায় পছন্দ করে না, বরং সে ভয় পায় যে এই ছেলেটা কি আমার হৃদয়ের যত্ন নিতে পারবে। নারীরা এমন ছেলেকে চায় যেটা নির্ভরযোগ্য, স্থির, কাজকর্মে মেধাবী আর কঠিন সময়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এমন ছেলেকে যারা ঝগড়ার সময় আওয়াজ বাড়ায় না, বরং তার শান্তিতে পরিস্থিতি শান্ত করতে পারে। একটু ভাবো, তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলছো, সবকিছু ভালো যাচ্ছে, তারপর হঠাৎ একটা ছোটখাটো ঝগড়া হয়ে যায় বা কোনো প্ল্যান বাতিল হয়ে যায়। এখন যদি তুমি সেখানে রেগে গিয়ে ফেটে পড়ো বা মুড বদলাও, তাহলে তুমি অজান্তেই তাকে একটা সিগন্যাল দিচ্ছ যে তোমার উপর বিশ্বাস করা যায় না। কিন্তু যদি তুমি শান্ত থাকো, হাসি দিয়ে পরিস্থিতি সামলাও, তাহলে তার মনে একটা কথা বসে যায়, এই মানুষটা স্থির, বিশ্বাসযোগ্য আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে। এটাই আসল পুরুষত্ব ভাইয়েরা। আধিপত্য নয়, স্থির থাকা, ডমিনেন্স নয়, প্রেজেন্স। সত্যিকারের স্টোইক লোকটা সেই পাথরের মতো, যেখানে ঢেউ বারবার আঘাত করে, কিন্তু সে না নড়ে না সরে, শুধু নিজের জায়গায় অটল থাকে, শান্ত এবং দৃঢ়। মার্কাস এবং এলিয়াস বলেছিল, পাথর হও যেখানে ঢেউ আসে কিন্তু কখনো নড়বড়ে হয় না। যদি তুমি চাও কোনো মেয়ে তোমার পাশে নিরাপদ বোধ করুক, তাহলে শুরু করো ধারাবাহিকতা দিয়ে। যা বলো তা পালন করো, সেটা যতই ছোট কথা হোক। যদি বলো সন্ধ্যায় কথা বলবো, তাহলে বলো, কারণ বিশ্বাস শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে তৈরি হয়। যখন সে কথা বলবে, শুধু শোনো না, মনোযোগ দিয়ে শোনো, যাতে সে মনে হবে তার অনুভূতিগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে জরুরি হলো একই রকম থাকা, কখনো বেশি উষ্ণতা, কখনো ঠান্ডা ভাব। এই ওঠানামা নারীর মনে সন্দেহ তৈরি করে। সে ভাববে, এটা কি সবসময় এমন থাকবে, নাকি এখনই শুধু ছলনা। যখন কোনো নারী কারো সঙ্গে মানসিকভাবে নিরাপদ অনুভব করে, তখন তার সব ভয়, সব ছদ্মবেশ উঠে যায়। সে আর কোনো খেলা বা পরীক্ষা নয়, সত্যি সম্পর্কের মধ্যে থাকে।
কারণ তখন তার বিশ্বাস হয় এই মানুষটা তাকে বিচার করবে না, তাকে সঙ্গ দেবে। তুমি নিজেই ভাবো, যখন তোমার চারপাশে এমন কেউ থাকে যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকে, তুমি হেসে ওঠো বা ভেঙে পড়ো, সে সবসময় শান্ত এবং বুদ্ধিমান থাকে, তো তোমাকে কেমন শান্তি দেয়, তাই না? ঠিক সেই শান্তি মেয়েরাও খোঁজে। এমন ছেলেরা যারা বিশ্বাসযোগ্য, সৎ এবং সবসময় একরকম থাকে, তারা মেয়েদের জন্য একটা নিরাপদ জায়গা হয়ে যায়। তাদের কাছে এটা শুধু আকর্ষণ থাকে না, এটা একটা সম্পর্ক গড়ে ওঠে। তো ভাইয়েরা, মনে রেখো, আকর্ষণ তো সহজেই হয়, কিন্তু বিশ্বাস আর মানসিক নিরাপত্তা তৈরি করতে সময় লাগে। কিন্তু একবার যখন সেটা গড়ে ওঠে, তখন সম্পর্ক শুধু সুন্দর হয় না, চিরন্তন হয়ে যায়। তাই পরের বার যখন সে একটু দূরে সরে যায়, যখন সে দ্বিধাগ্রস্ত হয়, তখন ওকে বিচার করার বদলে বুঝতে চেষ্টা করো। তোমার শান্তি, তোমার সত্য, তোমার বিশ্বাস দিয়ে ওকে অনুভব করাও যে ও তোমার সাথে নিরাপদ। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের সাথে নিরাপদ বোধ করে, তখন সে শুধু খুলে যায় না, নিজে থেকেই ওই ছেলের দিকে আকৃষ্ট হয়। কারণ প্রতিটি মেয়ের দরকার একটা নিরাপদ আশ্রয়, আর যদি তুমি সেটা হয়ে যাও, তাহলে সে কখনো দূরে যাবে না। যখন সম্পর্ক অসমান মনে হতে শুরু করে আর সে পিছিয়ে যায়, ভাইয়েরা, এটা প্রতিটি ছেলেই জীবনের কোনো না কোনো সময় অনুভব করেছে। যে মেয়ে তোমাকে পছন্দ করে, যেই কথাগুলো জমে গিয়েছিল, হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। এখন না মেসেজ, না কল, শুধু নীরবতা। আর তুমি ভাবতে থাকো, যদি তারও আমার প্রতি কিছু অনুভূতি থাকে, তাহলে সে নিজে কেন মেসেজ করে না? কিন্তু সত্যিটা হলো, এটা আগ্রহের খেলা নয়, এটা একটা ভারসাম্যের খেলা। আর মেয়েরা এই খেলা খুব বুদ্ধিমানের মতো খেলতে জানে। দেখো, সমাজ মেয়েদের শেখায়, যদি তারা বেশি আগ্রহ দেখায়, তাহলে তাদের মর্যাদা কমে যাবে। তাদের মনে চলে, আমি যদি আগে মেসেজ করি তাহলে সে ভাববে আমি পাগল, আর যদি আগে কল করি তাহলে সে আমাকে হালকাভাবে নেবে। এই ভয়ে তারা নিজেদের রোগ দেয়। ও চায় তো, কিন্তু ও তার ইচ্ছেটা প্রকাশ করে না। এখন ভাবো, কখনো তুমি কাউকে পছন্দ করলেও নিজেকে সামলিয়েছো শুধু এই ভয়েই যে সে তোমাকে বেশি আগ্রহী ভাবতে পারে? ঠিক সেই ভয় ওর মনেও থাকে। ও কোনো খেলা খেলছে না, ও নিজের হৃদয়ের দুর্বলতাটা লুকিয়ে রাখছে। চলো একটা ছোট্ট গল্প শোনাই। রিয়া আর অর্জুনের দেখা হয়েছিল একটা কফি ক্যাফেতে। 2 বার ডেট হয়েছে, কথা হয়েছে গভীর, হাসি ঠাট্টাও হয়েছে। অর্জুন ভাবলো এখন সম্পর্ক এগোবে, কিন্তু 3য় দিনে রিয়ার কোনো মেসেজ এলো না। অর্জুন চিন্তিত হয়ে পড়ল। কি হলো ওর? এখন আর ইচ্ছে নেই? কিন্তু আসল কথা হলো, রিয়া ফোনে বসেছিল, চ্যাট খুলে দেখছিল, লিখে ডিলিট করছিল। সে মেসেজ করতে চাইছিল, কিন্তু ভয় পাচ্ছিল। যদি আমি আগে মেসেজ করি, সে কি আমাকে হালকা ভাববে? তার নীরবতা আগ্রহের অভাব নয়, শুধু নিজের সম্মানের রক্ষা করছিল। ভাইয়েরা সবসময় জাজ করে যে ভাবনাগুলো ঠিক আছে কিনা। তাদের মনে হওয়া উচিত নয় যে তারা বেশি দিচ্ছে আর ছেলেরা শুধু নিচ্ছে। তাই তারা অপেক্ষা করে, দেখে ছেলেটা কেমন রিয়্যাক্ট করে, কেমন পরিস্থিতি সামলায়। এখন আসল কথা হলো, যদি সে আগে মেসেজ না করা মানেই এটা নয় যে ওকে কোনো খেয়াল নেই। হতে পারে ও নিজের মান বজায় রাখতে চায়। এখানেই তোমার স্টোইক কিনটা কাজে লাগে। যেমন মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার কন্ট্রোলে শুধু তোমার মন, বাইরের ঘটনা নয়। এর মানে যদি সে মেসেজ না দেয়, তাহলে তার চুপ্পির ওপর তোমার নিয়ন্ত্রণ হারাও না। তোমার চিন্তা, তোমার আচরণ আর তোমার স্থিরতা নিয়ন্ত্রণে রেখো। যদি সত্যি তুমি কানেকশন চাও, তাহলে ভয় ছাড়াই একটা সোজা সত্য মেসেজ পাঠিয়ে দাও। ওরে, কাল তুমি যে কথা বলেছিলে, আজও মনে পড়ে। সত্যি। তুমি হাসো তো দিনটা সুন্দর হয়ে যায়। তোমার আচরণ ঠিক এমনই থাকা উচিত, সোজা সাপটা আর খাঁটি। না বেশি মিষ্টি, না দেখানোর জন্য কিছু, শুধু পরিষ্কার, পুরুষত্বপূর্ণ আর সম্মানে ভরা। যখন একজন নারী দেখে যে তুমি তার নীরবতায়ও তোমার শান্তি হারাও না, যে তুমি ভয় না পেয়ে এগিয়ে আসতে পারো, যে তোমার পুরুষত্ব প্রতিক্রিয়ায় নয় স্থিতিশীলতায়, তখন তার ভেতরের ভয় ধীরে ধীরে গলে যেতে শুরু করে। সে দেখে যে এই পুরুষ খেলা করে না, এই পুরুষ নেতৃত্ব দেয়, কিন্তু সম্মানের সঙ্গে। সম্পর্ক তখন টিকবে না যখন দুজনেই সমান টেক্সটিং করবে। সম্পর্ক তখন টিকবে যখন দুজনেরই সমান সম্মান থাকবে। আর সেই সম্মান তখনই আসে যখন তুমি তোমার আচরণ দিয়ে দেখাও যে তোমার বিশ্বাস তার নীরবতায় নয়, নিজের আত্মসংযমে। তো ভাইরা, পরের বার যখন সে চুপ থাকবে আর তোমার মনে হবে যে এখন আর তার কোনো ফরক পড়ে না, তখন একটা গভীর শ্বাস নাও আর ভাবো, আমি প্রতিক্রিয়া দেব না, আমি নেতৃত্ব দেব। কারণ যেখানে আত্মবিশ্বাস থাকে, সেখানে চেষ্টা নিজে থেকেই প্রবাহিত হয়। আর মনে রেখো, যে মাইন্ড জয় করে সে কোনো মেয়ের নীরবতায় হার মানে না। নম্বর 9,
সঠিক সময়ের ভয় আর তার আসল মানে। ভাইরা, এই সম্পর্কের জগতে সবচেয়ে বড় শত্রু প্রায়ই অনিশ্চয়তা আর সঠিক সময়ের ভয়। অনেক সময় মেয়েরা আগে থেকে কিছু করতে চায় না, কারণ তারা জানে না এটা ঠিক সময় কিনা। তারা ভাবতে থাকে, যদি আমি এখন মেসেজ করি তাহলে তো আমি খুব আগ্রাসী মনে হব, যদি আমি অপেক্ষা করি তাহলে সে আমাকে ভুলে যাবে। এই ধরনের অতিরিক্ত চিন্তা তাদের অনেক সময় কিছু করতে দেয় না। সম্পর্কগুলো মাঝে মাঝে দাবার মতো লাগে, দুপক্ষই সঠিক সময়ের অপেক্ষায় থাকে, প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নেয়, যাতে খুব আগে বা পরে কিছু করার কারণে সব নষ্ট না হয়ে যায়। রিয়ার উদাহরণ নাও, সে অর্জুনকে মেসেজ করতে চেয়েছিল, কিন্তু সে ভাবল এখন মেসেজ করলে সে ব্যস্ত থাকবে কি, এটা ঠিক লাগবে কি, আর এই ভাবনাই তাকে প্রায়ই চুপ থাকতে বাধ্য করে। এপিকটেটাস বলেছিল, আমরা জিনিসপত্রে চিন্তা করি না, বরং আমাদের নিজের ভাবনা আর সিদ্ধান্তে চিন্তিত হই। মানে রিয়ার দ্বিধা আসল সময়ের কারণে নয়, তার নিজের সিদ্ধান্ত আর মানে থেকে আসে। তো ভাই, এখানেই তোমাদের কাজ শুরু হয়। তোমাদের এই অনিশ্চয়তার মধ্যে নিজেকে হারাতে হবে না। তোমাদের মনোযোগ থাকা উচিত এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে সঠিক সময় নিজে থেকেই আসবে। ধৈর্য ধরতে শেখো, আর যখন সঠিক সময় মনে হবে তখন স্পষ্টতা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। যখন তুমি তাকে স্পেস দাও তখন এটা দেখায় যে তুমি তার অনুভূতির প্রতি সম্মান জানাও, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পুরো দায়িত্ব ছেড়ে দাও। যখন মনে হবে মুহূর্তটা ঠিক, তখন তুমি উদ্যোগ নাও, তবে সবসময় কাজের প্রতি মনোযোগী আর আত্মবিশ্বাসী থেকো। মনে রেখো, তোমার শান্তি আর স্থিরতা তার কাছে নিরাপত্তার অনুভূতি দেয়। যদি তোমার আচরণ সত্য, স্পষ্ট আর সম্মানজনক হয়, তাহলে তোমার স্থির উপস্থিতি তার মনে বিশ্বাস জাগাবে। সে ধীরে ধীরে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে শুরু করবে। আর যদি সে সঙ্গে সঙ্গে উত্তর না দেয়, তো জানি চিন্তা করো না,